প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আজ আমি 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর সাথে আপনাদের জন্য বিশেষ চমক থাকছে মক টেস্ট এর ব্যবস্থা, যেটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন। মক টেস্ট পরীক্ষার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা লিঙ্কে ক্লিক করবেন এবং সেখান থেকে পাসওয়ার্ড চাইবে, আপনারা পাসওয়ার্ডটি বসাবেন এবং নিজের নাম দেবেন, স্টার্ট করবেন, আপনার পরীক্ষার টাইম চালু হয়ে যাবে এবং এর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পরিস্থিতি কতটা। ওকে, ভিডিওটি দেখতে থাকো, পাসওয়ার্ডটি আমি কিছুক্ষণ পরে বলে দেবো। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন, হুই ইজ নন অ্যাজ দি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান কাকে বলা হয়? অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে বি, এপিজে আব্দুল কালাম। ওকে, দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতিকে, একটু গেস করো, ভারতের প্রথম রাষ্ট্রপতি অবশ্যই পারবে, অবশ্যই কিন্তু বি, রাজেন্দ্র প্রসাদ। তিন থেকে বলছে কোন ভিটামিনের অভাবে স্কার্বি হয়? সঠিক উত্তর সি, ভিটামিন সি এর অভাবে। দেখো তারপরের প্রশ্ন বলছে ভারতের জাতীয় পশু কোনটি? এটা তো আমাদের সবারই জানা, বাঘ। ওকে, 5 থেকে বলছে ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? অবশ্যই সঠিক উত্তর জওহরলাল নেহরু। স্বাধীনতার 1857 সালের বিদ্রোহের সূচনাস্থল কোথায়? সঠিক উত্তর হবে মিরাট। দেখো 7 দিকের প্রশ্ন বলছে জলের রাসায়নিক সংকেত কি? অবশ্যই সঠিক উত্তর 7 বি, H2O। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 1950 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে। জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের রাজধানী কোনটি? এটি আমরা সবাই জানি, নয়াদিল্লি। তারপরের কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? অবশ্যই গঙ্গা। পরের কোশ্চেন, কোনটি স্থল বেষ্টিত দেশ? সঠিক উত্তরটি হয়ে যাবে নেপাল। ঠিক আছে। এরপরের কোশ্চেন দেখো, সুন্দরবন কোন নদীর মোহনায় অবস্থিত? অবশ্যই কিন্তু গঙ্গা। তো আপনারা যারা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা অবশ্যই পাসওয়ার্ডটি নোট করুন 545034। পরের কোশ্চেন, ভারতের রাষ্ট্রপ্রধানকে? অবশ্যই রাষ্ট্রপতি। লোকসভার সদস্য সংখ্যা কত? অবশ্যই 543। সঠিক উত্তর। নির্বাচন কমিশন প্রধানকে? সঠিক উত্তর মুখ্য নির্বাচন কমিশনার। কোন গ্যাস মানুষ শ্বাস নেয়? সবারই জানা, অক্সিজেন। মানুষের হৃদয়ে কতটি প্রকোষ্ঠ আছে? 4টি। ঠিক আছে, 4টি প্রকোষ্ঠ আছে। পরের কোশ্চেন, বস্তুর ভর মাপা হয় কোন এককে? সঠিক উত্তর হলো কিলোগ্রাম এককে। আকবর কোন বংশের শাসক ছিলেন? সঠিক উত্তর মুঘল। পলাশির যুদ্ধ কত সালে হয়? সঠিক উত্তর 1757। পরের প্রশ্ন, কাকে নেতাজি বলা হয় বা কে নেতাজি নামে পরিচিত? অবশ্যই জানা, সুভাষচন্দ্র বসু। ভারতের জাতীয় ফুল কি? পদ্ম। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। ইউএন-এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। সিপিইউ এর ফুল ফর্ম কি?
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? সিপিইউকে। কোনটি ইনপুট ডিভাইস? অবশ্যই কিবোর্ড। পরের প্রশ্ন, উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার। তো আর কিন্তু পরীক্ষার বেশি দেরি নেই, তাই ভালোভাবে পড়ো। আশা করি এই প্রশ্নগুলি পড়ে রাখলে অবশ্যই কমন পাবে। আর যারা এমন মক টেস্ট দিতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের মূল্যবান কমেন্ট করে যান এবং আপনার ক্লোজ ফ্রেন্ডকে অবশ্যই শেয়ার করে দাও যেন তিনিও উপকৃত হতে পারে। আসছি পরবর্তী মক টেস্ট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।